আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তান কি শুধু নামের মুসলমান হবে কিনা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে পড়াশোনা, আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, ওরা আপনার সন্তানকে আদর্শ মুসলমান বানাবে না, ওরা আপনার সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে তৈরি করবে না। এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয় না। আপনার সন্তানকে যদি আদর্শ মুসলমান বানাতে চান, আপনাকে নিজ দায়িত্বে সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ঠিক কিনা কথা? লিখে রাখেন, সন্তানগুলো কোন দিকে যাচ্ছে লিখে রাখেন। আমি প্র্যাকটিক্যাল ভাবে আমার আলোচনার মূল পয়েন্ট, এখন আমি প্র্যাকটিক্যাল ভাবে দুইটা যুবক চাই। এইখান থেকে একটা যুবক দাঁড়াবে, এখান থেকে একটা যুবক দাঁড়াবে। আমি প্র্যাকটিক্যাল ভাবে একটা জিনিস এখন দেখাবো। দাঁড়ান তো ভাই, এখান থেকে একজন যুবক দাঁড়ান, দেখি একজন দাঁড়ান, এখান থেকে একজন দাঁড়ান, সমস্যা নাই, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাবো আপনাদেরকে। মাশাআল্লাহ, একজন দাঁড়াইছে, এখান থেকে একজন দাঁড়ান তো। গুড, মাশাআল্লাহ। বসেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার আলোচনার মূল পয়েন্ট আমি ভালো করে বলছি। আমার এই আলোচনাটা প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর কারণ হলো যাতে বাসায় নিয়ে যেতে পারেন। কথার কথা আমাদের প্রজন্ম কিভাবে তৈরি হচ্ছে এটা বোঝানোর জন্য বলতেছি। কথার কথা ভাই, কষ্ট নিয়েন না। ওনার নাম হচ্ছে রামায়ণ। কথার কথা ধরেন, ওনার নাম রামায়ণ, উনি হিন্দু ফ্যামিলির একজন লোক। আর আমার এই ভাইটার নাম হচ্ছে আব্দুল্লাহ, উনি মুসলিম পরিবার। তো কথা বুঝেন, ভালো করে বুঝেন, আমি বোঝানোর জন্য বলতেছি। এখন এই ছেলেটা হিন্দু কেন? তার নাম রামায়ণ, বাবা মা হিন্দু, এর জন্য সে হিন্দু। এ মুসলিম কেন? ওর নাম আব্দুল্লাহ, বাবা মা মুসলিম, এর জন্য সে মুসলিম। এবার আসেন দুইজনের মধ্যে একটু পার্থক্য করি। রামায়ণ ছেলেটা দুর্গা পূজায় যায়, গিয়ে হালুয়া রুটি খায়, গান বাজনা করে, একটু ড্যান্স দেয়। পাশাপাশি রামায়ণ ছেলেটা দুর্গা পূজায় যেতে পারে, আমাদের কোনো অসুবিধা নাই, কারণ সে হিন্দু ধর্মের মানুষ, এটা করতেই পারে, আমাদের কোনো আপত্তি নেই। দুঃখের বিষয় হলো আব্দুল্লাহ ছেলেটা মুসলমান হওয়ার পরে হেও এখন দুর্গা পূজায় যায়, গিয়ে হালুয়া রুটি খায়, ড্যান্স দেয়। এরকম পোলাপান বাংলাদেশে আছে না? না, মুসলমান সন্তান বাংলাদেশে আছে না? এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহর কোনো পার্থক্য। এবার আপনি আসেন রামায়ণের কাছে যান। রামায়ণ ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কেন পড়ে না? সে তো হিন্দু ধর্মের মানুষ, তার উপরে নামাজ ফরজ না, এতে নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। দুঃখের বিষয় হলো আব্দুল্লাহ ছেলেটাও তো মুসলমান, ওর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, হেও রামায়ণের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহর কোনো পার্থক্য আছে? রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ, এই জন্য সে রোজা রাখে না, ভালো ভালো কাজ করে না। ধরেন আব্দুল্লাহ ছেলে তো মুসলিম হওয়ার পরে সে রোজা রাখে না, ভালো কাজ করে না। এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহর কোনো পার্থক্য নাই। রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ, টাকুর নিচে প্যান্ট পরে, অসুবিধা নেই, সে পড়তেই পারে। কিন্তু আব্দুল্লাহ মুসলিম, তার জন্য টাকুর নিচে প্যান্ট পরা হারাম। সেও মুসলিম হওয়ার পরে টাকুর নিচে প্যান্ট পরে। এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহর কোনো পার্থক্য। রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ, দাড়ি শেভ করে, করতেই পারে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আব্দুল্লাহ ছেলেদের, সে তো মুসলমান, ওর জন্য তো দাড়ি রাখা বাধ্যতামূলক, ও দাড়ি শেভ করে। তাহলে এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহর মিল আছে না নাই? বলেন, মিল আছে না নাই? কথার কথা বোঝানোর জন্য বলি, রামায়ণ ছেলেটা 3টা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে। রামায়ণের 3টা গার্লফ্রেন্ড আছে, সে করতেই পারে, আমাদের কোনো অসুবিধা নাই। দুঃখের বিষয় হলো আব্দুল্লাহ ছেলেটা মুসলমান হওয়ার পরে 5টা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে, ওর গার্লফ্রেন্ড 5টা। কয়টা? রামায়ণের কয়টা? 2 ধাপ আগায় আছে, ও তো মুসলমান, 2 ধাপ আগায় আছে। তাহলে এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহ মিল আছে নাই? রামায়ণ ছেলেটা হিন্দু মানুষের নেশা করে, গাঁজা, ইয়াব্বা, হেরোইন, ফেন্সিডিল, এগুলো সে খায়, খাইতেই পারে, আমাদের কোনো অসুবিধা নাই, ও তো হিন্দু ধর্মের মানুষ, হালাল হারাম বুঝে না। দুঃখের বিষয় হলো এখন মুসলমান সন্তান আব্দুল্লাহ গাঁজা, ইয়াব্বা, হেরোইন খাওয়া শুরু করছে। এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহ মিল আছে না নাই? রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, করতেই পারে, কোনো অসুবিধা নাই। দুঃখের বিষয় হলো আব্দুল্লাহ ছেলেটা মুসলমান হওয়ার পরেও হেও এখন চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে। এই ক্ষেত্রে দুজনের মধ্যে কোনো পার্থক্য। রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ, অন্য পর্দা করে না, মেয়ে বেপর্দায় চলে, কোনো অসুবিধা নাই, ও হিন্দু মানুষ, করতেই পারে। দুঃখের বিষয় হলো এখন মুসলমান হওয়ার পরও আব্দুল্লাহর পরিবারে পর্দা নাই। এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহর মিল আছে না নাই? রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ, হিন্দু মানুষ মানুষকে অন্যায় ভাবে খুন করে, হত্যা করে, করতেই পারে, ঠিক আছে, ও করলো, আর ধর্মকর্ম নাই। কিন্তু এখন মুসলমান হওয়ার পরও মানুষ মানুষকে হত্যা করে, এরকম মুসলমান আছে না নাই? এই ক্ষেত্রে দুজনের মিল আছে না নাই? রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ, ও হালাল হারাম বুঝে না, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, করতেই পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আব্দুল্লাহ ছেলেটা, সে তো মুসলমান, ওর জন্য তো সুদের লেনদেন করা হারাম,
ওর জন্য তো ঘুষের লেনদেন করা হারাম। মুসলমান হওয়ার পরে সেও সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে। এই ক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহর মিল আছে না নাই? এরকম শত শত পয়েন্ট আমি দেখাইতে পারবো যে রামায়ণের সাথে আব্দুল্লাহর চুল পরিমাণ কোনো পার্থক্য। বসেন, ধন্যবাদ, মাফ করবেন, কষ্ট দিলাম। এবার আপনাদের বিবেকের কাছে দিলাম, রামায়ণ ছেলেটার সাথে চিন্তায়, চেতনায়, আচার আচরণে, লেনদেনে, কথা বার্তায়, সম্প্রদায়, সংস্কৃতিতে সবকিছুর ক্ষেত্রে যদি আব্দুল্লাহর মিল থাকে, তো রামায়ণকে আপনি হিন্দু বলে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আর আব্দুল্লাহর কোন ভিত্তিতে আপনি মুসলমান বানাবেন? একজন দ্বারা এক কম দেখি প্রমাণ করতে হবে যে আব্দুল্লাহ মুসলমান। কোন একজন দ্বারা প্রমাণ করে দিয়ে যাবে যে হ্যাঁ আমি এই দলিলের জোর দিয়ে বললাম যে আব্দুল্লাহ মুসলমান। একটা মানুষ দ্বারা প্রমাণ করেন যে আব্দুল্লাহ মুসলমান। কথা বুঝুন, মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কেউ মুসলিম হয়ে যায় না। ব্যাপারটা এরকম নয়। খান পরিবারে জন্মগ্রহণ করলাম, আমি খান হয়ে গেলাম। ভুইয়া পরিবারে জন্মগ্রহণ করলাম, আমি উত্তরাধিকারী সূত্রে ভুইয়া হয়ে গেলাম। চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করলাম, আমি উত্তরাধিকারী সূত্রে চৌধুরী হয়ে গেলাম। পীর পরিবারে জন্মগ্রহণ করলাম, উত্তরাধিকারী সূত্রে আমি খেলাফতে পীর হয়ে গেলাম। ডাক্তারের ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেই কেউ তাকে ডাক্তার বলে না। ইঞ্জিনিয়ারের পরিবারে জন্মগ্রহণ করলেই কেউ তাকে ইঞ্জিনিয়ার বলে না। আলেমের পরিবারে কেউ জন্মগ্রহণ করলেই তাকে কেউ আলেম বলে না। ওকে ডাক্তার বানাইতে হয়, ওকে আলেম বানাইতে হয়, ওকে ইঞ্জিনিয়ার বানাইতে হয়। ছাগলের পেট থেকে বের হলে ওইটা অটোমেটিক্যালি ছাগল, আপনি বললেও ছাগল, না বললেও ছাগল। গরুর পেট থেকে বের হলে এটা অটোমেটিক্যালি গরু। ভেড়ার পেট থেকে বের হলে অটোমেটিক্যালি ভেড়া। হাতির পেট থেকে বের হলে এটা অটোমেটিক্যালি হাতি। তবে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলে মুসলিমা মহিলার পেট থেকে কোনটা বের হলে এটা মুসলমান হয়ে যায় না, এটা মুসলমান বানাইতে হয়, ঠিক কিনা? অতএব মা বোনদেরকে বলি, আজকে অদৃশ্য কোন শক্তি আমাদের দিকে সুনজর দিয়েছে। ওরা চায় এই দেশের মুসলমান শুধু নামে মুসলমান হবে, এই দেশের মুসলমান শুধু বংশগতভাবে মুসলমান হবে। আর চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আদর্শের দিক থেকে, তারপরে আচার আচরণ, কৃষ্টি কালচারের দিক থেকে মুসলমান অমুসলমানের মতো হয়ে যাবে। এই চেষ্টা ফিকির অদৃশ্য কোন শক্তি থেকে করা হচ্ছে, ঠিক কিনা বলে? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যান, আপনি যান, স্কুল কলেজে যান। আজকে এরকম বড় বড় শিল্পপতি, রাজনীতিবিদ, বিশাল কোটি কোটি টাকার মালিক মুসলমান, গিয়ে দেখেন সালাম তো সুন্দর করে দিতে পারে না। সালাম আলাইকুম, অনেকে বলে আসসালামু আলাইকুম স্যার, কি সালাম দেয়? আসসালামু আলাইকুম স্যার, বিসমিল্লাহির রহিম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হওয়ার পর ইসলামের প্রাথমিক যে কথাবার্তা গুলো, এগুলো বলতে পারতেছে না। অথচ তিনি বিশাল রাজনীতিবিদ, শিল্পপতি, বিশাল বিশ্ববিদ্যালয়ের তিনি উঁচু পর্যায়ের শিক্ষক, সালামটা সুন্দর করে দিতে পারে না। ওরা চায় আমাদের সন্তানগুলো শিক্ষিত হবে, এমন শিক্ষিত যাতে সালামটাও সুন্দর করে দিতে না পারে, নামে মুসলমান, এটা বুঝলেই চলে, ঠিক কিনা? এই জন্য সন্তান জাহান্নামের দিকে চলে যাক, এটা আপনি আমি চাই না। এখন সন্তানকে যদি ফিরাতে চান, ছেলে মেয়েকে যদি জান্নাতের দিকে নিয়ে যেতে চান, প্রথম অবস্থায় আপনাদেরকে চেষ্টা করতে হবে। আর জান্নাতের দিকে নিয়ে যেতে চাইলে কোরআনের শিক্ষা ছাড়া কোনো গতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। এই কিতাব আপনার কাছে নাযিল করার কারণ হলো, এই কিতাব আপনার কাছে নাযিল করার কারণ হলো, এই কিতাব দিয়া, কোরআন দিয়া গোটা দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি আলোকিত মানুষ বানাবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন। এজন্য আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন কেন নাযিল করলাম? এই কোরআন দিয়া অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে, শিরকের মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে, কুফরের মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবেন, ঈমানের পথে নিয়ে যাবেন, দ্বীনের পথে নিয়ে যাবেন, তাওহীদের পথে নিয়ে যাবেন, জান্নাতের পথে নিয়ে যাবেন। এজন্য কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। আপনাকে এমন সমাজ ব্যবস্থায় পাঠাচ্ছি,
মানুষগুলো এমন সভ্য মানুষ বলতে কোনো কিছু নাই, ন্যায় নীতি বলতে তারা বুঝে না, হালাল হারাম বলতে তারা বুঝে না, ন্যায় অন্যায় বলতে তারা বুঝে না। মানুষের উপরে তারা জুলুম করে, সবলরা ক্ষমতাশীলরা অর্থবিত্তশালী যারা তারা দুর্বলদের প্রতি জুলুম করেন, নারীদের কোনো মূল্যায়ন নাই। এমন একটা সমাজ ব্যবস্থায় এই কোরআন দিয়ে আপনাকে পাঠাইলাম, গোটা দুনিয়ার মানুষকে সমাজ ব্যবস্থাকে কোরআন দিয়ে পরিবর্তন করে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। যান, কোরআন দিয়ে পাঠাইলাম। কি দিয়ে পাঠাইছে? কথা কন, কি দিয়ে পাঠাইছে? যেই সমাজের মানুষগুলো অসভ্য ছিল, যেই সমাজের মানুষগুলো ভালো মন্দের পার্থক্য করতে পারত না, সবচাইতে নিকৃষ্ট ছিল যেই সমাজের মানুষগুলো, আল্লাহর নবী কোরআন দিয়া ওই মানুষগুলোকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। অন্ধকারাচ্ছন্ন সমাজকে কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ সমাজ ব্যবস্থায় পরিবর্তন করেছেন কি দিয়া?